মাঝাতকে দেখেছি? মাঝেতে কবর খুলি তো আচ্ছা তুই তা হয়েছিস ভাই? কে মাঝে এই হাজি সাহেব মাঝেতে কবর খুলি না এই মাঝে হ্যাঁ মাঝেতকে দেখেছি দেখেছি আমাকে মেরে যাবে সবাই তোমাকে কেন ওই জমিটা কাচির মাকে দেখেছি আমি মারা যেতে। মা বাপ সবাই বিষ খেয়েছিল কাজের বাপ। বিষ্কে বেঁধে গেল বেঁচে গেল বিস্কে বিস্কে বেঁচে গেল মিয়া সাহেবের শরীর খারাপ হতো একজনই মানে মিয়া সাহেবের দরজা দেখিয়ে গেল ওই কাচির বাপ কেন জানো বলছি শোনো যেন আমাদের নূর মোহাম্মদ এদিকে কাচির বাপ এরা সবসময় মিয়া সাহেবের কাছেই পড়ে থাকতো আর মিয়া সাহেব ইয়াকুচাতের দোকানে ভালো ভালো করতেছিলাম সংসারের মাল এই দুটো লোকের কমসে কম এবারে যখন মিয়া সাহেবের একটু শরীর খারাপ হয়ে গেছে শুনেছে না এই শুনেছে যে বাঁচবে না বাঁচবে না মিয়া সাহেব বাঁচবে না যখন আমি কেন বাঁচবো বলে ওই বিষ খেয়ে সবাই জানে এমনি বিষ খায় ঝগড়াঝাটি করে আচ্ছা ঝগড়া করে না যে মিয়া সাহেব যখন বাঁচবে না যখন আমি বলছি কি করবো বাস্তব যে মিয়া সাহেব চলছে আমার মিয়া সাহেব মরে গেলে কি হবে বলতে বিষ খেতে তখন ওই লালু রিস্কা করে গোবিন্দর কাছে তুলে নিয়ে যায় মিয়া সাহেবের কাছে খবর চলে গেল যে একজন তার ইয়ে বিষ খেয়েছে আপনার জন্য বলে আরে ওকে নিয়েছে তাড়াতাড়ি গোবিন্দের কাছে নিয়ে যাও না কথা বলছে মিয়া সাহেব ওই গোবিন্দের কাছে রিস্কা করে নিয়ে গেল তখন তো মশাই ঘোরা নেই ভালো রিস্কা করে নিয়ে দিয়ে গোবিন্দের কাছে ওয়াশ করে লেসতে এবারে গোবিন্দের তো অনেক ফর্দ দিয়ে দিলে ওকে দুধ খাওয়াতে হবে আমার ভেতর সব হয়ে গেছে মিয়া সাহেবের গরু তো চাষ করা গরুর জন্য তো দুজন তিনজন লোক গরু জাপ কাটার লোক আলাদা খাই দেওয়ার লোক আলাদা খাওয়ার লোক আলাদা ওইখান থেকে দুধ বইতে রইলো আর ওষুধ পালা যাতে ফিরে আলাদা লাগতে রইলো আমি বলছি এগুলো একদম বাস্তব ঘটনাটা বলছি আমি এগুলো কারু হ্যাঁ কাকে ওই যখন এই বিষ খেয়েছিল হ্যাঁ কত বয়স হবে তোমার? না তখন আমাদের অনেক বয়সে মোটামুটি তো প্রায় 20-25 আমাদের জ্ঞান হয়ে গেছে। আমাদের ভালোভাবে জ্ঞান না তখন আমার 25 যাবে না ওই 17-18 আর আমি তো দেখিনি কাজের বাপকে। দেও কোথায় 17-18 তোমার বয়স কত? তখন আমার বিয়ে হয়নি এই রমজান আমার চেয়ে বড় তো। আমার তখন বিয়ে হয়নি আমার কেন আজকে কেন রমজানটা কেন কি মনে করি? করছি জানিস রমজান কি আজকে আমার ছেলে? বিয়ের আগে মনে